সবথেকে সহজ উপায়ে চিকেন রান্না করার রেসিপি। যারা একদম রান্না করতে জানে না চিকেন, যাদের হাতে খড়ি তারাও কিন্তু এইটা আরামসে বানিয়ে নিতে পারবে, খুব সহজেই সুস্বাদু এবং খুব সুন্দর। তো যাই হোক, আমার আজকে একটা পার্সেল এসছে। পার্সেলটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে। আমি এটা ফেসবুক দেখে নিয়েছি। ফেসবুক দেখে নিয়ে কি আমি ঠকে গেলাম? তো ফেসবুকে কেমন শাড়ি দেখানো হয় আর কেমন শাড়ি পাঠানো হয় সেটা তোমাদের সাথে আজকে রিভিল করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, তো ভাবলাম তোমাদের সাথে আজকে চিকেন আমি তো রান্না করছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আর যারা কখনো চিকেন রান্না করেনি, একদম যাকে বলে হাতে খড়ি, তারাও কিন্তু চিকেন অবশ্যই এইভাবে বানালে খুব সহজভাবে এবং তাড়াতাড়ি বানানো যাবে। তো যাই হোক, আমিও বানাচ্ছি, একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ যতটা লাগবে চিকেন রান্না করার জন্য একদম পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে আর ওর যে জল একটা থাকে জলও ছেড়ে যাবে। তো যাই হোক, একদম ভালো করে মাখিয়ে নিলাম। আর এর সাথে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে সব কিছু পরিমাণ মতন একসাথে নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যে যার পরিমাণ মতন, যেমন ঝাল বেশি খাবে। আর ধনে গুঁড়ো আমি দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, অনেকে দেয় অনেকে দেয় না, আমিও দিই না, তবে আজকে আমি দিলাম। আর জিরে গুঁড়ো, আর তার সাথে গরম মশলা এখনও দিতে পারো, আবার পরেও যখন রান্না হয়ে আসবে একদম লাস্টের সময় তখনও দিতে পারো। অনেক সময় না আমাদের আলসি ধরে, কিছু বানাতে ইচ্ছে করে না, খেতে তো ইচ্ছে থাকে কিন্তু বানানোর ইচ্ছে করে না। আমি দইও দিয়ে দিলাম। আর তখন জানো তো, এইভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমরা যদি এইভাবে চিকেনটা রান্না করি, তাহলে কিন্তু আমাদের মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের বেশি কষ্ট করতে হবে না। মেন কথা হচ্ছে এটাই। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি অলরেডি, ওটা মশলাটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে চিকেন দিয়ে, হ্যাঁ পরিমাণ মতো নুন অবশ্যই দেবে। তো তারপরে চিকেন দিয়ে, আর একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা আমি যেহেতু কম খাই তাই কম দিয়েছি, অল্প করেই দিয়েছি। আর একটু তো কাঁচা মানে সর্ষের তেল কড়াইতে দেবো বলে আমি এখানে অল্প করে দিলাম। ভালো করে ম্যারিনেট করে এটাকে কমসে কম মানে 45 মিনিটের জন্য ফ্রিজে বা এমনি রেখে দিতে হবে। তো ব্যাস, তারপরে আমি জাস্ট একটুখানি তেল দিয়েছি, তেলের সাথে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, ব্যাস। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেন সেটাকে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিকেনটা তৈরি হচ্ছে, কষা মানে সেদ্ধ হচ্ছে। তো দেখো আমার মোটামুটি অনেকটা হয়ে এসছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার চাইলে এটাকে কষাভাবে এইভাবেও খাওয়া যেতে পারে, আর চাইলে গ্রেভি যদি কারোর দরকার হয়, শুকনো শুকনো খেতে না পারে, তারা কিন্তু জল ঢেলেও খেতে পারবে। তো ব্যাস, মানে এর থেকে ইজি প্রসেস আছে বলে তো আমার জানা নেই। আমি গরম মশলা এই টাইমে দিয়ে দিলাম, কারণ এখন আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, একদমই কষা হয়ে গেছে। আর চিকেন কষা হলে অবশ্যই বাড়িতে বাচ্চাদের একটা অধিকার থাকে যে না, একটা কষা মানে চিকেন রান্না হতে হতে কষা মাংস খাবো, তার মজাটাই আলাদা। আমি জানি তোমরা অনেকেই খেয়ে থাকো, চিকেন রান্না হতে হতে জল ঢালার আগে যখন কষা থাকে তখন একটু তো খেতেই হবে। এবং আমরাও কখনো খেয়েছি বলে এই জন্য বড়ো হয়ে গেলেও সেই জিনিসটা এখনও আমাদের মধ্যেও থাকে যে না, আমরাও একটু খাই বাটিতে বার করে। যতক্ষণ না এখানে জল ঢেলে হচ্ছে, ফুট লাগছে, ততক্ষণ আমরাও দু একটা করে খেতে থাকি। তো যাই হোক, মোটামুটি চিকেনটা দেখো আমার হয়ে গেছে, অনেকটাই হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি এবার কষা খাওয়ার জন্য বার করে নিচ্ছি। আর নর্মালি চিকেনের লাল ঝোলটা আমার বেশ ভালো লাগে, তবে এরকম রান্না করলে আর একটা জিনিস হচ্ছে, এই যে পেঁয়াজটা না বেশ দাঁতে লাগে, ভালো লাগে, মানে কচকচ করে নয়, পেঁয়াজটা অবশ্যই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কিন্তু একটা পেঁয়াজ থাকলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি জল দিয়ে তারপরে বাকিটা আমি সেদ্ধ মানে ফুটিয়ে নিয়েছিলাম, মানে অর্ধেক কষা বার করে রেখেছিলাম আর অর্ধেকটাই আমি জল দিয়ে দিয়েছি, তাহলে দু রকমই হলো, কষাও খাওয়া হলো আর জল দিয়ে মানে চিকেনের গ্রেভি যেটা থাকে, গ্রেভিও ভাত খাওয়া যেতে পারবে। তো যাই হোক, তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে আমাদের তো একবার ছাদে গেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন ওয়েদারটা না খুব সুন্দর থাকে, একটু সন্ধে মানে ভাত রাত খেয়ে তারপরে রেস্ট নিয়ে বিকেলবেলা করে সন্ধেবেলা করে আমরা ছাদে গেলাম।
তো সেখানটায় দেখো খুব সুন্দর ওয়েদার। আমি অনেক সময় শেয়ার করি কারণ আমার বেশ ভালো লাগে। আর আমাদের ছাদ থেকে পুরোটা দেখা যায়, মানে যতটা সম্ভব ক্যামেরা ঘোরাচ্ছি দেখো পুরোটাই দেখা যায়, যার জন্য আরও ভালো লাগে। তো যাই হোক, এবার বাড়িতে চলে এলাম। আমাদের একটা পার্সেল এসছে। কি পার্সেল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। জানো তো, আমি জানি তোমরা অনেকেই আমার মতন ফেসবুক থেকে এই যে সবাই সেল করে কাপড় বা জিনিসপত্র, তো সেখান থেকে তোমরা অনেকেই নাও, অনেকের অনেক রকম অভিজ্ঞতা আছে। তো আমি ভাবলাম যে আমিও সবসময় দেখতে থাকতাম, তো ভাবলাম একটা নিয়েই নিই। তো তাই এইটা ফেসবুক থেকে আমি দেখে অর্ডার করেছিলাম। রঙটা খুব সুন্দর, সত্যিকারের রঙটা আমার ভীষণ ভালো লেগেছে। বাট আমি যেটা দেখেছিলাম সেটা একটু ডিপ কালার, কিন্তু যাই হোক, যে রঙটা এসছে, যে কালারটা এসছে, এই কালারটা সত্যিকারের মানে শোবার কালার যাকে বলে, দারুণ দুর্দান্ত কালার, খুব সুন্দর একটা কালার, আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে ডিপ কালার হয়তো মনে হচ্ছিল, কিন্তু এই কালারটাও খুব সুন্দর। অনেক সময় লাইভের লাইট, ক্যামেরা সব কিছুর জন্য একটু ডিপ মনে হয়, বাট হয়তো অতটা ডিপ নাও হতে পারে, তাই একটু দেখে শুনে নেওয়াই উচিত। তোমরা যারা যারা ফেসবুক থেকে নিয়েছো তোমাদের কি মতামত জানিও। আর কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।